হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটু ব্যাংকে যাব, দরকার আছে। কারণটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো সেই জন্যে জামা পরে রেডি হতে লেগেছি। তো আমি তো সেভাবে মেকআপ করি না, কারণ মেকআপ করতে ভালো লাগে না, তাই একটু রেডি নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো মেকআপ করি না বলে কি সেভাবে এভাবেই তো বাইরে বেরোনো যায় না, সেজন্য একটু নিজেকে ঠিক করে নিচ্ছিলাম। একটু গুছিয়ে একটু হালকা ক্রিম, কাজল আর হালকা লিপস্টিক, ওটা তো লাগাতেই হবে। তারপর একটা টিপও পরে নিলাম। টিপ না পরলে মুখটা ভালো লাগে না, কেমন মনে হয় যে কিছু নাই মনে হয়, কপালটা কেমন লাগে। তো তারপর চুলটা ঠিক করে নিচ্ছি। চলো চুলটা বেঁধে নেই। চুল বাঁধতে আমার ওইদিকে ডাক চলে এসেছিলো, সেজন্যে আবার চলে গেছিলাম ওইদিকে। আবার যাওয়ার পর আবার চলে এসেছিলাম। নর্মালি চুলটা আমি ছুটি করে বেঁধে নিয়েছিলাম। তো ওইদিকে দেখো আমি কথা বলছি আর হাসছি, তার কারণ আমাকে হাসির কথা চলছিল, সেজন্যে হাসছিলাম আর চুল বাঁধছিলাম। গল্প করতে করতে আমার চুলটা বাঁধা হয়ে গেছে। তারপর সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। এবার পুরোপুরি রেডি হয়ে গেছি। তো তারপর বার হব। তো টোটো আসেনি বলে টোটোর জন্যে অনেকক্ষণ বসেছিলাম। তারপর টোটো এলো, দিয়ে বার হয়ে গেলাম। তো কেমন লাগছে বলো সবাই। দেখো টোটোতে বসে গেছি, টোটো চলে এসছে, দিয়ে এখন আমরা রাস্তায়। তো দেখো অনেক মেঘ করেছে, বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড মেঘ হচ্ছে, বৃষ্টি হবে প্রচণ্ড। মেঘ মাথায় নিয়ে বাড়ি থেকে বার হয়েছে। চারিদিকে মেঘ হয়ে গেছে, পুরো একবারে কালো হয়ে গেছিলো চারিদিক। তারপর হালকা বৃষ্টি পড়তে লাগে, ফির করে আস্তে আস্তে পড়ছিল। তারপর দেখতে পাচ্ছ রাস্তা ভিজে হয়ে গেছে, হালকা বৃষ্টির মধ্যে পৌঁছে গেছি আমরা ব্যাংকে। লাইন ছিল অনেকটাই। তো আমি যে কারণে ব্যাংকে এসেছিলাম সেটা তোমাদের বলছি। আমি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর তখন আমার লাইন এলো। তো দেখো আমি ব্যাংকে এসেছিলাম আমার এটিএম কার্ডের ফর্মের জন্যে, নতুন এটিএমের জন্যে। সেজন্য জমা দিতে নতুন এটিএম করব। আমার আগের এটিএমটা বন্ধ হয়ে গেছে। তো এখানে জমা দিতে গেলাম, তো সে একটা কারণে ভুল ছিল, সেজন্যে ঘুরে দিয়েছিল না, আবার ব্যাংকে থেকে চলে গেছিলাম। আর একটা অন্য ব্যাংকে পাঠিয়েছিল একটা স্ক্যামের জন্যে, ওটা দেওয়া হয়নি বলে। তো চলে আসি। তারপর বাইরে এসে দেখছি অনেকটা বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে কিছু করার নাই, ভিজে আবার গেলাম ওখান থেকে আসার পরে আরও অনেক বেশি বৃষ্টি পড়ছিল। তারপর এসে আবার জমা দিয়ে তো আবার বার হয়ে যায়। বার হয়ে এবার যাচ্ছি একটু দোকানের দিকে খাওয়ার জন্যে। আমি আজকে পড়তে বেঁচে গেছি জলের বৃষ্টির মধ্যে, রাস্তার মধ্যে। তো দোকানে চলে এসেছি। দোকানে আসার পর একটু খেয়ে নিলাম। খাওয়ার পর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে নিলাম, তো পরে দেখাচ্ছি সেগুলো। তারপর টোটোতে চেপে পড়েছি। তো টোটোতে যাওয়ার পর বৃষ্টি কমে গেছিলো। তো দেখতে পাচ্ছ রাস্তায় কত জল হয়ে গেছে চারিদিকে। আর এদিকে রাস্তাটা খুব একটা ভালো না, সেজন্য জল দাঁড়িয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখতে পাচ্ছ চপ খেতে লেগেছি। চপ নিয়ে এসেছিলাম দোকান থেকে।
আর আর কি কিনে এসেছিলাম চলো দেখাই। তো একটা পেপসি নিয়ে এসেছিলাম, আর চপ তো দেখতে পেলা, চপ ছিল, আর ছিল ওখানে একটা দই নিয়েছিলাম, আর কিছু চকলেট ক্যাডবেরি ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমি স্নান করতে চলে গেলাম। ওকে, স্নান করে আসি, তারপর দেখা হচ্ছে। স্নান করে এসে একটু টিভি দেখছিলাম, আর টিভি দেখতে দেখতে মা ভাতও বেড়ে দিয়েছিল। তো আজকে হয়েছিল শুশুনির শাক। তো তোমরা কেউ শুশুনির শাক খাও তো কমেন্ট করে বলো। আমি তো খাই না শুশুনির শাক, তাও একটু দিয়েছিল মা, খেয়েছিলাম। আর ছিল লেবু তো থাকবে, আর পটল চিংড়ি হয়েছিল আলু পটল দিয়ে, আর হয়েছিল চাটনি। তো আমার চিংড়ি মাছ খেতে দারুণ লাগে, বড় বড় চিংড়ি ছিল। আর আমরা চাটনি, আমার চাটনি খেতেও ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিয়েছি রথ দেখতে যাওয়া বলে। তো এর আগের রথে বাড়িতে ছিলাম না, এই রথে আছি। চলো তোমাদেরকে আমাদের এখানকার রথ দেখাই। রথ কেমন লাগলো সবাই জানিও। তো রথ দেখার পরে একটু পরোটা সায় হয়েছিল, তাই খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আবার টিভি দেখতে বসে গেছিলাম। একটু টিভি দেখে ফোন ঘাটার পর রাত্রে খাবারটাও সেরে নিয়েছিলাম। তো তারপর রাত্রে খাওয়ার পর মা একটু দই এনে দিল, যেটা আমার ভীষণ পছন্দের খাবার, দই। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই সবাইকে, গুড নাইট।